হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আবার আসছি আমরা। দেখে নেন কী করতে আসছি, যেটা করার প্রতিদিন, যেটা এখন দরকার, হুইল মানে চালা ঘাস, মানে ঘাসগুলো উঠানোর জন্য। আর আজকে আমরা করলাম হচ্ছে এটা, তো এটা এই 10 কাঠা এখানে আছে, এটা করলাম। তো এটা আমাদের নিজের, হ্যাঁ, এটা আমার দাদু দিছে আমাদেরকে, রেজিস্ট্রি করে দিয়ে নি, এমনি দিছে খালি, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা যে এটা এটা আমাদের করা ছিল, এখান থেকে এইটুক আমার বাবা করে দিয়ে গেছিলো। আর ওইদিকে এটা এটা এখান থেকে এটা আমরা করলাম। মানে হুইল করার একটা লাভ দেখাচ্ছি, যে লাভটা দেখেন একটু, যে আমরা এইগুলো আগে হুইল করে দেখেছিল, হ্যাঁ। তো এইগুলো বড় হয়ে গেছে, এগুলো একটু বড় হয়ে গেছে। আর এগুলো হুইল করা হয়নি, এগুলো ছোটোই আছে। মানে হুইল করলে কিনা একটু গাছটা তাড়াতাড়ি বড় হয়, গাছটার উপর মাটি পড়ে গাছটা একটু আলগা হয়, তার জন্য হুইলটা করা। আর কেউ কেউ তো হুইল করে না, হ্যাঁ। গাছটা একটু বড় হয়েছে দেখেন এইগুলা, আর এইগুলা দেখেন ছোট্ট আছে, সব সব ছোট্ট আছে, এইগুলো একটু বড় হয়ে গেছে, তাই জন্য আর হুইলটা করা। তো এটা আজকে পুক করলাম আমরা। আমার বাবা ছিল, বাবা এখন আর বোনকে ভর্তি করাতে যাবে, তাই গেল। আর আমি এখন আরও একটু করতে যাচ্ছি, কারণ এখনও অনেকটা টাইম আছে। তো এখন যাবো ওইদিকে, এখানে একটু 5 কাঠা আছে, ওটা 1 ঘন্টার মধ্যে করে দেবো, তারপর চলে যাবো। হুইলটা এত ভারী করছে, বাবার কাছে যেটা ছিল ওটা হালকা, এটা খুবই ভারী। আপনার এদিকে এগুলো তো আছে হয়তো, থাকলে কমেন্ট করবেন। তো এখন আমরা যাবো ওখানে। গাইস, আসছিলাম এখানে হুইল করতে, দেখছি আর বাবা করে দিছে, এটা আমাকে বললো না, আবার করে দিছে। দেখেন আমি আসছিলাম হুইলটা নিয়ে, হুইল করতে থেকে, কিন্তু করে দিছে। আর এটা আমাদের মাঠ, দেখেন পুরোটা একদম মানে লাগা আছে ভুট্টা। আমার এদিকে ভুট্টা বেশি চাষ হয়, আর ভুট্টার বেশি আনাগোনা, তাই ভুট্টাই লাগায় সবাই। আর আমাদের তো সবগুলাতে ভুট্টা আছে, সরিষা লাগার টাইম সরিষা লাগায় না কেউ, সব ওইদিকে ধানগুলা কেটেছে, এখন ভুট্টা লাগাবে ওইদিকেও। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও, যখন এটা করে দিছে করতে দেখাতে যাচ্ছিলাম যে হুইল করছে কেমন করে, কিন্তু করে তো দিছে, আর কী করব। মানে এটা টানতে যখন টানবেন কিনা, তখন জিম হয় একটা, মানে একবার দিতে হবে এক সাইডে, তারপর আবার যখন এক সাইডে দিবেন, দেখাচ্ছে আপনাদেরকে, এটা জমিতেই করে দেখেন। আমাদেরকে এটা একটু ফাঁকা থাকছে, এদিকে সাইডটা একটু ফাঁকা থাকছে, তা আমরা যদি এরকম করে দিই, হ্যাঁ, একটা গাছে মাটি পড়লো, একটা গাছে মাটি পড়লো, কিন্তু দেখেন একদম একটা গাছে মাটি পড়লো, হ্যাঁ, এটা গাছে মাটি পড়লো এবং গাছটা আলগা হয়ে গেলো। আর তখন আরেকবার টানে এদিকে দিতে হয়, এই সাইডে এরকম করে ঠেলে দিতে হয়, তাহলে দুবার হলো। একবার মানে এরকম করে টানাটানি করতে 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 পুরো লাইনটাই শেষ করতে হয়। আর যদি লম্বা লাইন থাকে তাহলে তো হিবে যায়, আর ছোটো ছোটো লাইন থাকলে একটু করে রেস্ট নিয়ে 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 আবার করি, হ্যাঁ। তো এটা এরকম না, এটা এদিকে ঘুরিয়ে চালাতে হয়, কারণ এদিকে চালাতে গেলে একটু উপর করে চালাতে হবে। আর আমার বাবাও ছিল, বাবা আমাদের এটা হুইল, আর আমার বাবা যেটা নিয়েছিল ওটা হচ্ছে আমার দাদু হবে একটা ডাক্তার, ওই ওদের। তো এখন আমি যাচ্ছি আর বাড়ি, কী করব, আর করা যাবে না, কারণ এখন 12টা বাজে যাচ্ছে, আর আজকে হচ্ছে জুমার দিন, তাই যেতে হবে। আর যেটা নিউ ইয়ার ছিল, নিউ ইয়ারটা কেমন কাটলো সবারই একটু বলবেন। নিউ ইয়ার। আর আমি কালকে একটা ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে কালকে আমি এত অসুস্থ আসছিলাম, কালকে জ্বর আসছিল, বিছানা থেকে উঠতে পারিনি পুরো দিন। সকালে কাজ করে গিয়েছিলাম, তো সকালে বাবাও ছিল আমার সঙ্গে, তারপর আসতেই পারিনি। এটা হচ্ছে আমার চাচুদের, মানে এটা আমাদের একাই জমি ছিল, হ্যাঁ, যখন আমাদেরকে দাদু আলাদা করে দিল, তখন মানে দুটো আলাদা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি বাড়ি। এটা তো আমাদের, এটা করাই ছিল আগে, তো এইগুলো গাছ বড় হয়ে গেছে, আর ওটা করা ছিল না, তাই ছোটো আছে এগুলো গাছ।